গাইস আমরা কোথায় আছি দেখো, রাস্তা এটা চলে যাচ্ছে হাই রোড, আর এটা হচ্ছে তোমার বসে আছি। দেখতেই পাচ্ছ, তো আমরা কোথায় যাচ্ছি বলো তো? ফুল দেখে নিশ্চয়ই গেস করতে পারবে আমরা কোথায় যাচ্ছি। তোমরা গেস করো, বেশি করে কমেন্ট করো যে আমরা কোথায় যাচ্ছি। আমাদের মানব ছিল ইউটিউবের জন্য, তাই তো যাচ্ছি আজকে। আমাদের পুরো ভিডিওটা দেখতে হবে, তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। মানত ঠিক নয়, আসলে আমাদের মনের ইচ্ছাও ছিল যে যাবো পুজো দিতে, হ্যাঁ সেই জন্য একসাথে, তার জন্যই যাচ্ছি। তোমরা কমেন্ট করো। এদিকে রাস্তা আমরা যাচ্ছি, বাস আসবে তার জন্য ওয়েট করছি। এটা চলে যাচ্ছে মালুমচার রাস্তা, এই যে গাড়িটা যাচ্ছে ওদিকে মালুমচার চলে যাচ্ছে, আর এটা চলে যাচ্ছে খড়গপুর, এই কাঠটা দিয়ে যাচ্ছে দেখছো, আর এটা সোজা চলে যাচ্ছে বন্দরে। চলো আমরা কোথায় যাচ্ছি না হচ্ছে তোমাদেরকে পুরোটাই ভিডিওর মাধ্যম দিয়ে দেখা। গুড মর্নিং, আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম, এই বাসে চেপে গেছি, আর দেখো চারধারে গাছের ভর্তি, খুব সুন্দর একটা পরিবেশ। আর এই যে ম্যাডাম বসে আছে, ও ম্যাডাম এই দেখাও, হ্যাঁ এই তো খুব সুন্দর একটা মিষ্টি হাসি ম্যাডামের। আর বাসের চারপাশে বসে আছে সবাই, আর এই দেখো হাতে ফুল নিয়ে ম্যাডাম বসে আছে। সবাই তো সিটে বসে আছে, বাসটা পুরো এখন ফাঁকা আছে, রাস্তায় আরও লোকজনে উঠবে। এই পাশের লরিগুলো দাঁড়িয়ে আছে, আমাদের যেহেতু রেলের অনেক গাড়ি আছে সব খালি হয়, তো এখানে খালি হয়ে আবার গাড়িগুলো দাঁড়িয়ে থাকে। তো আমরা এখন যাচ্ছি কোথায়, তোমরা গেস করো আমরা কোথায় যাচ্ছি। ফুল দেখে তো বুঝতে পেরেছো নিশ্চয়ই, বাকিটা বলো আমরা কোথায় যাচ্ছি। আর হ্যাঁ, তোমরা নিশ্চয়ই থাম্বনেল দেখে তো বুঝে গিয়েছো যে আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, তো গাইজ আমরা পুজো দিতেই যাচ্ছি, আর এটা হচ্ছে ঠিক বোম্বে রোডে ওঠার আগে বাস স্টপেজ। এটা হচ্ছে দেবান মারোর বাস স্টপেজ, আর এখান থেকে আমরা বাঁ দিকে চলে যাব, আর এপাশ থেকে হয়ে একদম হাই রোডে উঠবো। কীভাবে যেতে হয় পুরো ভিডিওটা দেখো, ভাবে যাব তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। এবারে আমরা বাসে করে যাব, এই বাসে যেভাবে যাব সেম বাইকেও যেতে পারবেন, তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। এই বাস ছেড়েছে, এই রাস্তা দিয়ে একদম সোজা হাই রোডে উঠে যাবে। তো মন্দিরটা খুবই জাগ্রত মন্দির, আমরা যেখানে যাচ্ছি। কয়েক বছর ধরে আমার বাবা মা, তার বাবা মা, তার বাবা মা, এটা অনেক দিনের পুরনো মন্দির, আমার জানা নেই কত বছর পুরনো মন্দির। আর এটা মন্দিরের তৈরি করার জন্য টাকা পয়সা দিচ্ছে। তোমরা যখন মন্দিরের যে ভাবটা দেখতে হবে চারপাশের, এখন মন্দির ছোট হয়ে গেছে, তো ভাঙা চুড়ো হয়ে আছে, তার জন্য সরকার থেকে টাকা দিয়েছে, এবং সেই টাকা দিয়ে মন্দিরটাকে আবার তৈরি করা হবে। তো তোমরা তার জন্য শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, ঠিক আছে? এই দৃশ্যগুলো দেখতে একদম, এটা হচ্ছে লাল মাটির দেশের দৃশ্য, দেশ যেটা আমাদের একদম মনে ছুঁয়ে যাওয়ার দেশ। তো এখানে দেখো গাছপালা কত সুন্দর লাগছে, তাই না? দেখতেও দারুণ লাগে। এই যে রেলগাড়ি যায় পাশ থেকে, আমরা দেখতে পাবো জিনিসটা তৈরি হয়েছে নতুন, তো খুব সুন্দর লাগে দেখার জন্য। এই দিকে রাস্তা তৈরি হচ্ছে, খুব সুন্দর লাগে, তাই না দৃশ্যটা? তো যাই হোক, আমরা এগিয়ে যাচ্ছি আমাদের মন্দিরের জন্য, এবং মন্দিরের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। মন্দিরটা জাগ্রত, নাম তোমরা নিশ্চয়ই শুনেছ, আর যদি না শুনে থাকো আমাদের এই ভিডিওর মাধ্যম দিয়ে শুনতে পাবে। মন্দিরটা হলো গুপ্তমণি। এবার গুপ্তমণি কেন নাম হয়েছে তার জন্য তোমাদের আমি জানাবো, তোমরা ভিডিওটা শেষ করে দেখো। গুপ্তমণি একজন ঠাকুরটাকে গুপ্তভাবে পায়, ঠিক আছে? আর সেই গুপ্তমণি নামে পরিচিত হয়, যেহেতু গুপ্ত ছিল, এবং দেখতে পেয়ে তাকে হচ্ছে পুজো করে, নাম গুপ্তমণি দেয়। অ্যাকচুয়ালি ঠাকুর হচ্ছে দুর্গা ঠাকুর।
যে এখনের যে ভিডিওর মাধ্যমে দেখবে আগের যে শিলা ছিল ঠাকুরের, এই দৃশ্যটা খুব সুন্দর। আমি আবার আসছি ঠাকুরের কাছে, দৃশ্যটা দেখো, শাল গাছে ভর্তি, কত সুন্দর লাগছে জঙ্গল, আর এই পরিবেশে ঠান্ডা ভাব প্রচণ্ড। তো যাই হোক, তো সেই ঠাকুর দুর্গা ঠাকুর এখন শিলান্যাস যেটা ছিল সেটাকে সরিয়ে রাখা হয়েছে, স্থাপিত করে আবার ওটাকে লাগানো হবে। এখন তো দিয়ে পুজো করছে, মা আছে, মা থাকবে, এটা হচ্ছে আমরা বিশ্বাস করি। আর ওখানে প্রত্যেকটা বাসই দাঁড়ায় এবং যার যেমন বাসওয়ালারা ওই দিক দিয়ে ঝাড়গ্রাম দিয়ে যখন আসে একদম দক্ষিণের দিয়ে দাঁড়িয়ে প্রণাম করে তারপর এটা হচ্ছে এখানকার ড্রাইভাররা বা বাইরের ড্রাইভার সবাই। এটা হচ্ছে কলাইকুণ্ডা গেটের কাছে দাঁড়ায় বাসটা। এই যে এদিকে চলে যাচ্ছে একদম জঙ্গলের মধ্যে অনেক ফ্যাক্টরি আছে, বাসে চলছে, এবার আমরা এগিয়ে যাচ্ছি ধীরে করে। কত সুন্দর লাগছে তাই না? এই ধরনের পরিবেশ দেখতে আমাদের খুবই ভালো লাগে। আমরা দেখছি, এই দেখো বাসে বসেই আমি টেলিভিশন করছি, কত সুন্দর লাগছে। কিন্তু গাইজ, সবাইকে একটা কথা বলবো, বাসে যখন ভিডিও শুট করবো সাবধানতা অবশ্যই রাখবে। তো গাইজ, বাতাস আর নয়েজের প্রবলেমের জন্য আমি আমার ভয়েস দিচ্ছি, কারণ হচ্ছে অরিজিনাল ভয়েস তোমরা শুনতেই পাবে না কিছু, তার জন্য আমরা তোমাদেরকে অল্প একটু ভয়েস দিলাম যাতে তোমরা শুনতে পাবো বলে। বাট নাহলে আমার কোনো অসুবিধা ছিল না, তোমরা যদি এটা অ্যাডজাস্ট করতে পারতে। তো আমরা ধীরে ধীরে করে এগিয়ে যাচ্ছি, দেখাবো তোমাদেরকে বাইরের দিকে দেখো গাছপালা ভর্তি, কত সুন্দর একটা দৃশ্য। এই দৃশ্যটা আমরা প্রায় স্কুলে না গেলে এই দৃশ্যগুলো যে আবহাওয়া, সেই আবহাওয়াটাই তোমরা দেখতে পাচ্ছ। বাস গাছ আছে, সুন্দর লাগে, গাছ আবার গাছ। এই যে রাস্তায় আমরা যাচ্ছি বাসে এইভাবে ভিডিও শুরু করছি, তোমাদেরকে বলবো যে তোমরা সাবধানতার মধ্যে না করলে ভালো, কারণ আমাদের অভ্যাস আছে সেই কারণে আমরা করছি। আর এই দেখো কত সুন্দর লাগছে গাছপালা ভর্তি। এখানে মানুষরা এভাবেই থাকে, দেখো কীভাবে থাকছে। এখানে হচ্ছে একটা মন্দির করেছে, এর পাশ দিক দিয়ে রাস্তা আছে, এই যে বাস স্টপেজ, আর এই রাস্তা দিয়ে গেলে আমাদের দেশের বন্ধুর যে দেশের বাড়ি, সেই দেশের বাড়িতে এখন পুজো হয়েছে। বাস থেকে নেমে গেল মানুষটি, এই হেঁটে হেঁটে যাবে, এখানে কোনো অটো টোটো নেই। যাই আমাদের পুজোর দিকে, তো তোমাদেরকে দেখানোর কারণ এখানে চাষ হচ্ছে, ফাঁকা বাড়ির সংখ্যা খুব কম, একটা গ্রামে হয়তো দেখা যাবে 50-100 বাড়ি থাকে। এবং আবার কিছুটা এগিয়ে যাবো, তখন দেখতে পাবো সাইকেলে দেখো কতগুলো মানুষ যাচ্ছে। তোমাদেরকে দেখার কারণ এটাই, আমরা এখনও অনেক ভালো আছি এবং সুস্থ আছি। আমরা বাড়ি থেকে বেরোলে বাস, অটো, টোটো, ট্যাক্সি অনেক কিছু পেয়ে যাচ্ছে, কিন্তু এখানকার মানুষরা আমাদের ঘুরে আসতে সাইকেলেই চলে আসে, বাসে খুব কম। তো ম্যাডাম চলে এসছে দোকানে এবং আমাদের পুজোর যে থালি সেটা নিয়ে নিচ্ছি, ডালিটা। এই ডালিটা নিয়ে এবার আমরা এগোবো পুজোর দিকে। এবার দোকানদারকে তোমাদের দেখাই, এই দোকানদারের কাছে আমরা সব কেনাকাটা করেছি, ঠিক আছে। দোকানদার সব কিছু নিজে থেকেই নিজের মতনভাবে করে দিয়েছে। এবার আমরা লাইনে দাঁড়িয়ে আছি, এই যে ম্যাডাম আর এই ভাই আছে, ওনার বাচ্চা আছে, স্ত্রী নিয়ে এসছে, এবং এই কাকিমা আমাদের সামনে যে আছে কাকিমা, তার ছেলে আমাদের সঙ্গে খুব পরিচিত হয়েছে এবং আমাদের মেদিনীপুরেই থাকে। তো খুব ভালো ব্যবহার। আর দেখো চারপাশে কত বাইক গাড়ি সব কিছু আছে, এখানে পুজো হয় এবং পুজো দিয়ে এখান থেকে নিয়ে যায় নতুন পুরনো সব কিছু। ওই যে একটা বাইকের পুজো হচ্ছে দেখতে পাচ্ছ, ফুল টুল সব লাগিয়ে দিচ্ছে, সিঁদুর সব লাগিয়ে দেবে। তো গাইজ,
এখানে সবাই বাইক নিয়ে আসে, পুজো দেয় নতুন নতুন। ধীরে ধীরে মন্দিরের দিকে আমরা এগোচ্ছি। এখন প্রায় 2টো বাজে, তাই তো? প্রায় 2টো বাজে। আর আমরা ছিলাম ওইখানে, এসছি ধীরে 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 এই শেষের দিকে, এই দেখো। আর এবারে আমরা এগোচ্ছি পুজোর দিকে। মন্দিরে কাজ হচ্ছে, মন্দিরটা নতুন করে তৈরি হবে, তার জন্য পুরো ভেঙে টেঙে রেখেছে। আর এই যে দেখো লোহাগুলো ভেঙেছে, অনেক পুরনো মন্দির ছিল তাই। তাই বলি হয়, আজকে অনেকগুলোই বলি হয়েছে। আমরা মন্দিরের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। গেট বন্ধ, গেট বন্ধ। হ্যাঁ, এটাই ভালো হলো। আমরা হ্যাঁ, গেট বন্ধ হয়ে গেছে, আমরা বেশি জন নেই। এই যে দেখতে পাচ্ছ, এই কজন পুজো দিলেই শেষ হয়ে যাবে। আর এটা গেটের এন্ট্রান্স। আর দেখতে পাচ্ছ মন্দিরের কাজ হচ্ছে। দেখো, ও নিজের ইচ্ছায় ভুলে যাচ্ছে। আর এই যে মন্দির, নাম কি? তোমার নাম কি? গাড়িটা দাঁড়িয়ে পয়সা দিয়ে তারপরে গেল। এই ছেলে ইউটিউবে কাজ করে, ক্যামেরা নিয়েছে। আর এবারে আমাদের গেট করবে বলে রেডি। দেখো, মায়ের পুজোর জন্য ফুল এখনো তাজা আছে। হ্যাঁ, তাই না? এখনো তাজা আছে, এত রোদ লাগার পরে। আমরা সবাই এখানে এসেছি যে পুজো দেবো। তো গাইজ, মন্দির থেকে বেরিয়ে একটু তোমাদেরকে বাইরের দৃশ্যটা দেখিয়ে দিলাম। এবার আমরা চললাম বাড়ির দিকে এগিয়ে যাব। দোকান থেকে আমরা সবজি টুতো নিয়ে বেরোবো। তো টাটা, আবার নতুন ভিডিও নিয়ে আসবো কোনো মন্দিরের।